নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আপনাদের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটা করতে চলেছি। আপনারা অনেকেই বলেছেন যে স্যার বেস্ট কিছু ইটিএফ আমাদেরকে বলুন, যেগুলো আমরা আমাদের পোর্টফোলিওতে রাখতে পারি বা তার উপর আমরা ট্রেড করতে পারি, ইনভেস্টিং করতে পারি, বা যে স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি সেই স্ট্র্যাটেজির উপর আপনারা কাজ করতে পারেন। তো চলুন আমরা সেই বেস্ট 5টা ইটিএফ আমি আজকে এখানে আলোচনা করব। দেখুন, প্রথমে আমি কথাটা বলি যে এটা কোনো রেকমেন্ডেশন না, আমি সেবি রেজিস্টার কোনো আরএ নই। আমি আমার মতন করে আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমি যেভাবে অ্যানালাইসিস করি মার্কেটকে সেই মতন দেখেছি, আমার অ্যানালাইসিস অনুযায়ী এগুলো বেস্ট আমার মনে হয়েছে। এবার আপনি যদি এই যেগুলো আমি বলতে চলেছি যে 5টা ইটিএফ এর কথা, সেই 5টা ইটিএফ কে যদি আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে চান, আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার কাছ থেকে জানুন যে ভালো কিনা, বা নিজে অ্যানালাইসিস করুন, তারপরে রাখুন। আমার কথা অনুযায়ী আপনি করবেন না। আমি প্রথমে আপনাকে সাবধান ক্লেমার দিলাম, অলরেডি নিচে আমার লেখা আছে যে যেটাই আমি আলোচনা করি সবটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য, কোনো রেকমেন্ডেশন বা কোনো একদম ফাইনাল যে আপনি কিনুন আপনার পোর্টফোলিও রাখুন, এটা না। আমার অ্যানালাইসিস অনুযায়ী এটা বেস্ট, আপনি অ্যানালাইসিস করুন, তারপরে কিন্তু আপনি করবেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করি। প্রথম যেটা, সেটা হচ্ছে আমার যে নিফটি বিস। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি নিফটি বিস। নিফটি বিস হচ্ছে কি? নিফটি বিস হচ্ছে আমাদের যে নিফটি 50 আছে, সেই নিফটি 50 ইন্ডেক্স যে আছে, নিফটি 50 আমাদের ইটিএফ। ঠিক আছে, নিফটি 50 ইটিএফ হচ্ছে নিফটি বিস। নিফটি 50 কি? নিফটি 50 হচ্ছে আমাদের টপ যে 50টা কোম্পানি, আমাদের যে টপ 50টা কোম্পানি আছে আমাদের ইন্ডিয়াতে, সেই টপ 50টা কোম্পানির ইন্ডেক্স। মানে 50টা কোম্পানি যেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য বলা হয় যে নিফটি 50 ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে অ্যাজ এ ইকোনমিক্যাল দিক থেকে। নিফটি 50 যদি উপরের দিকে যায় তাহলে ইন্ডিয়ান ইকোনমি খুব ভালো দিকে যাচ্ছে। নিফটি 50 যদি নিচের দিকে যায় তাহলে ইন্ডিয়ান ইকোনমি একটু গড়বড়ে আছে বা নিচের দিকে নামছে, মানে সে উপরের দিকে উঠবে, এটা কিন্তু বোঝা যায়। তো নিফটি 50 কে ট্র্যাক করে নিফটি বিস, নিপন কোম্পানি, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এটা হচ্ছে ইটিএফ একটা নিফটি বিস, আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, এটা ফার্স্ট প্রায়োরিটি। এবং আজকে আমি যে ইটিএফ গুলো আপনাকে দেখাবো সেটা কিন্তু সবটা ব্যালেন্সড। মানে আপনি যদি এই ইটিএফ গুলো আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে কিন্তু আপনার একটা ব্যালেন্সড পোর্টফোলিও হবে, যে রিস্কও আপনি ম্যানেজ করছেন, আপনি আমার পোর্টফোলিওকে একটা হেজ করা যায় সেটাও আপনি করছেন, প্লাস আপনি গ্রোথকেও চিন্তা ভাবনা করছেন। এবং এগুলো আমরা দেখবো যে প্রিভিয়াসলি কিভাবে রিটার্ন হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। চলুন নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইটিএফ যে নিফটি বিস। সেই নিফটি বিসটা কি কোম্পানি? নিফটি বিসটা তৈরি হয়েছে নিপন কোম্পানি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এনইসি সাইট থেকে আমি এটাকে স্ক্রিনশট নিয়েছি। ঠিক আছে, নিফটি বিস হচ্ছে নিপন কোম্পানির একটা ইটিএফ। এবং ইটিএফটা যদি আপনি ট্রেডেড ভ্যালু দেখেন, ট্রেডেড ভ্যালু প্রায় 35 লাখ করে আমরা ট্রেডেড ভ্যালু হয়, প্লাস এর ভলিউম হচ্ছে 35 লাখ, আর ট্রেডেড ভ্যালু হচ্ছে প্রায় 90 কোটি পার ডে। 90 কোটির মতন এটা ট্রেড করে। যেদিনকে আমি এটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই দিনে 90 কোটি প্রায় ট্রেড হয়েছে এবং 35 লাখের মতন ভলিউম হয়েছে, ট্রেডেড ভলিউম হয়েছে। সেক্ষেত্রে একটা ভালো রকম লিকুইডিটি আপনি এখানে পাবেন। এবং যদি মার্কেট ক্যাপ দেখেন, প্রায় 40,152 কোটি টাকার মার্কেট ক্যাপ এই নিফটি বিস। অতএব এখানে কিন্তু আপনি নিশ্চিন্তে করতে পারেন। এটা আমার অ্যানালাইসিস অনুযায়ী, আপনি কিন্তু করবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অনুযায়ী, রাইট? তো চলুন আমরা দেখে নিই যে এটা আমাদের রিটার্ন কত দিয়েছে নেক্সট লাস্ট 20 ইয়ার্স বা 22 ইয়ার্সে। দেখুন, প্রায় যদি আপনি দেখেন যে এখান থেকে যখন থেকে 2002 সাল থেকে যার ডেটাটা আমি পেয়েছি, 2002 সাল থেকে এই যে টপ করেছে প্রায় ওই অক্টোবর সময় করে মার্কেট যখন টপ করছে, প্রায় 2738.40% রিটার্ন দিয়েছে টোটাল। মার্কেট কি এর মধ্যে নামেনি? হ্যাঁ নেমেছে। 2008 সালে নেমেছে, 2014 সালে নেমেছে, 2020 সালে নেমেছে, 2000 সবসময় মার্কেট কারেকশন, মার্কেট ডাইরেক্ট এইভাবে উপর দিকে ওঠেনি। মার্কেট উঠেছে আবার নেমেছে, আবার 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 উঠছে আবার নামছে আবার উঠবে, নামছে যখন সে আবার উঠবে। এটা হচ্ছে এই নিফটি। যদি আমরা বিসকে যদি ফলো করি তাহলে কিন্তু এটা বুঝতে পারবো। এবং আমাদের যদি দেখা যায় যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট CAGR যেটা আমরা বলি, সেটা প্রায় 15%। মানে আপনি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট দেখেন, প্রায় 15% আপনাকে গত প্রায় 20-22 বছর ধরে আপনাকে দিয়েছে। 15% যদি আপনি রিটার্ন দিয়েছে। যদি আপনি এই 2002 সালে যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন এবং এখন পর্যন্ত যদি আপনি ধরে রাখতেন এবং সেটাকে যদি যাই টাকা হোক না কেন, সেই টাকাটা কিন্তু আপনার 15% ইয়ারলি কম্পাউন্ড হতে হতে টাকাটা কিন্তু আপনার একটা ভালো রকম অ্যামাউন্ট। 15% মানে নট জোকস না,
ভালো রিটার্ন, যাতে আপনাকে কিচ্ছু করতে হচ্ছে, শুধুমাত্র আপনি ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছেন, কিচ্ছু করতে হয়নি। যদি কেউ 2002 সালে করতো তাহলে কিন্তু আপনার প্রায় 15% করে আপনার বাড়তো। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, সেটাও কিন্তু আমাদের নিফটি জুনিয়র বিস যেটাকে বলবো, সেটা হচ্ছে নিফটি যে নেক্সট আছে, আমাদের যে মানে 50টা কোম্পানির পরে যে 51তম কোম্পানি থেকে 100তম কোম্পানি যেটা আছে আমাদের ইন্ডিয়ার টপ যে কোম্পানি, যদি টপ 100টা কোম্পানির মধ্যে প্রথম 50 তো নিফটি 50, 51 থেকে হচ্ছে আমাদের 100 হচ্ছে নেক্সট 50, নিফটি নেক্সট 50 যেটাকে বলা হয়, সেটাকে ট্র্যাক করে কে জুনিয়র বিস। এটাও কিন্তু খুব ভালো, কারণ এখানে নিফটি 50-র পরে কিন্তু এটা। এবং দেখুন ভালো জিনিসটা কি, দেখুন যখন নিফটি 50, যেটা আমি অনেক ভিডিওতে ইউটিউবে যদি আমার ভিডিওগুলো যদি ফলো করেন দেখবেন আমি বহু ভিডিওতে বলেছি যে প্রথম যে নিফটি 50, ঠিক আছে, এই নিফটি 50-র যে প্রথম 50টা কোম্পানি যদি কোনো ভালো পারফরমেন্স না দেখাতে পারে তাকে কিন্তু বাদ দিয়ে এখান থেকে যে নিফটি নেক্সট থেকে এখানে অ্যাড করে নেবে। অতএব আপনি যেখানে ইনভেস্টমেন্টটা করছেন আপনি কিন্তু প্রপার কোনো স্টকে করছেন না, আপনি একটা মানে ইন্ডেক্সের উপরে করছেন। মানে সেখানে 50টা ভালো ভালো স্টকস আছে, কোম্পানি, টপ কোম্পানি, প্রত্যেকটা আলাদা ইন্ডাস্ট্রি স্টক গুলোকে নিয়ে সেই ইন্ডেক্সটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করছেন। এবং নেক্সট যদি আপনি করেন সেটাও কিন্তু খুব ভালো, কারণ ইন্ডিয়া এখন গ্রোয়িং সেক্টর, ইন্ডিয়া যে জায়গাটায় আছে ভালো রকম গ্রো করছে, যাতে নেক্সট লেভেল ইকোনমির ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া হতে চলেছে, নেক্সট লেভেল বিশ্বের নেক্সট ইকোনমি জোন তৈরি হতে চলেছে এই ইন্ডিয়া। সেই জন্য নেক্সট 50তেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আগামী দিনের জন্য, যদি আপনার পোর্টফোলিওতে এটাতে অ্যাড করেন সেটাও কিন্তু ভালো রকম আপনি এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারেন। দেখি আমরা যে এটা কত মানে কত লিকুইডিটি আছে বা কত আমাদের পার্সেন্টেজ আমাদের রিটার্ন দিয়েছে বিগত দিনে, চলুন দেখার চেষ্টা করি। প্রথমে বলি এটা কিন্তু নিপন কোম্পানি, যেটা আগে ওটাও ছিল নিপন কোম্পানি, এটাও কিন্তু নিপন কোম্পানি। এবং এর ট্রেডেড যদি আপনি দেখেন প্রায় 4,04 লাখ, এটা হচ্ছে আপনার ট্রেডেড ভলিউম, ট্রেডেড ভ্যালু হচ্ছে প্রায় 28 কোটি টাকা পার ডে, ওরকম টাইপের একটা মানে 28 কোটি টাকা ট্রানজাকশন হয়। এবং মার্কেট ক্যাপও কিন্তু ভালোভাবে 5,392, খুব কম সেটাও নয়। আপনারা যেটা অ্যামাউন্ট করবেন, আমরা তো স্মল ফিস, আমরা তো রিটেল ট্রেডার বা রিটেল ইনভেস্টার, আমরা তো আর হিউজ অ্যামাউন্ট আমরা ইনভেস্টমেন্ট করবো, আমাদের যা অ্যামাউন্ট ইনভেস্ট করবো 10,000, 20,000, 50,000, ইজিলি আপনি এখান থেকে কিন্তু লিকুইডিটি পেয়ে যাবেন, কোনো অসুবিধা আপনার এখানে হবে না। মানে লিকুইডিটি মানেটা কি, বাই সেল করতে পারবেন কিনা, যে আপনারা যদি বাই করলেন সেল করতে পারবেন কিনা, বা সেল করলে বাই করতে পারবেন কিনা, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো মোটামুটি আপনি এখানে লিকুইডিটি পেতে পারেন, এটা আমার অ্যানালিসিস অনুযায়ী। যদি আপনি নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার কাছ থেকে নেবেন। ডিসক্লেমার, আমি প্রত্যেকটা বারে বলছি, আমার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা নেবেন না, আগে আপনারা দেখুন, তারপরে আপনার যদি ভালো লাগে তবে নিয়ে, নাহলে নিতে হবে না, রাইট। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কত পার্সেন্টেজ আমাদের দিয়েছে। দেখুন যদি আমরা দেখি এটা যে যতটা ভ্যালু আমরা পেয়েছি 2005 সাল থেকে, 2005 সাল থেকে যদি আমরা দেখি প্রায় যে টপ করেছে প্রায় এখানে 2486.61% রিটার্ন দিয়েছে। যদি আমরা দেখি যে এটা অ্যানুয়াল গ্রোথ যেটাকে বলা হয়, কম্পাউন্ড অ্যানুয়াল রিটার্ন যেটাকে বলা হয় CAGR, প্রায় 16%, ওটা দিয়েছিল 15%, নিফটি বিস জুনিয়র বেস প্রায় 60%, গুড রিটার্ন। কেউ যদি এখানে করতো প্রায় 16% কম্পাউন্ড ইন্টারেস্টের টাকা ভালো রকম জেনারেট করতে পারতো। আপনি ভালো রকম একবার আপনাকে আমি বলছি, আপনি কম্পাউন্ড ইন্টারেস্টে যাবেন, যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের 16% রিটার্নে 20 বছরে আমরা 10,000 টাকা দিয়ে দেখবেন যে কত পার্সেন্ট আপনি রিটার্ন পেয়েছেন, কত টাকা আপনার রিটার্ন হচ্ছে, সেটা আপনি একবার দেখে আপনি কমেন্ট করে জানাবেন। যে কোনো আপনি গুগলে গিয়ে টাইপ করবেন যে আপনার ক্যালকুলেটার, কম্পাউন্ড ক্যালকুলেটার করে লিখে আপনি সার্চ করবেন, কম্পিউটার ক্যালকুলেট খুলবেন এবং সেখানে 16% পার ইয়ার দেবেন। 10,000 টাকা বা 50,000 টাকা বা 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করতেন 20 বছরের জন্য, তাহলে কত টাকা পেতেন, একবার অ্যামাউন্টটা আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা দুর্দান্ত রিটার্ন দেয় খুব ইজিলি, তাতে আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না। এবং আমি যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের দিচ্ছি, যে নিচের দিকে যখন যাবে কিভাবে কিনবেন, যখন উপর দিকে যাবে তখন কিভাবে ETF বাই করুন ফর ইনভেস্টমেন্ট পারপাসের জন্য, সেগুলোকে যদি আপনি প্রপারলি ফলো করেন এবং ডিসিপ্লিন এবং পেশেন্স ধরে রাখেন, এখান থেকে কিন্তু একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারেন, রাইট। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মম 100। দেখুন আমরা লার্জ ক্যাপ দেখেছি, মানে নিফটি 50 দেখেছি, নেক্সট 50 দেখেছি, এরপর আমরা মিড ক্যাপ দেখবো। ঠিক আছে, মিড ক্যাপ কেন দেখবো, কারণ মিড ক্যাপে যেমন একটু রিস্ক আছে কিন্তু ভালো রকম প্রফিটও কিন্তু আপনি পেতে পারেন। দেখুন
মিড ক্যাপ যেটা হচ্ছে যে মিড ক্যাপ, এটা মমটা হচ্ছে কি মতিলাল ওসওয়ালের আমাদের যে এটা আছে ইটিএফটা, দেখুন এটা মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড যাকে বলা হয় ইটিএফ, ঠিক আছে। এবং এটা দেখুন এই ট্রেডের ভলিউম দেখুন প্রায় 3.32 লাখ ট্রেডেড ভলিউম এবং 1.76 করোড় ট্রেড হচ্ছে, ভালো মোটামুটি 508। আপনি মোটামুটি এখানে আপনি যদি আপনার ছোট কোয়ান্টিটি কিনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু এর ভ্যালু পাবেন, আপনি আপনার লিকুইডিটি পাবেন, বাই সেল করতে পারবেন। দেখুন এটাকে কিভাবে আমরা দেখবো কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি সেটা দেখবো। দেখুন প্রায় 2010-11 থেকে তৈরি হয়েছে, প্রায় এখান পর্যন্ত টপ পর্যন্ত প্রায় 844.79% কিন্তু রিটার্ন দিয়েছে। যদি আমরা এর সিআরজি দেখি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট প্রায় 17% মতন দিচ্ছে, জোক 17% পার ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনি ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করার পরে দেখবেন যে কত টাকা হয় 1 লাখ টাকা, 17% করে 20 বছর ধরে বা 15 বছরে। একবার দেখবেন, আপনি দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এটা আমি এটা হাসির জিনিস না, রিটার্নটা ব্যাকে দিয়েছে মানে এখন পরবর্তী ক্ষেত্রে দেবে কিনা সেটাকে যদি আমরা সন্দেহ থাকে, ইন্ডিয়াকে দেখুন ইন্ডিয়া কোথায় যাচ্ছে, ইন্ডিয়া গ্রোথ কোথায় হচ্ছে। ইনভেস্টমেন্ট যদি আপনি করেন আপনি ইন্ডিয়ার উপর ইনভেস্টমেন্ট করছেন। নিফটি 50, নিফটি 20, নেক্সট 50 জুনিয়র 20, আর আপনি মিড ক্যাপ যেগুলো মিড ক্যাপে দেখুন, মিড ক্যাপের তো মানে ওদের তো ক্যাপিটালাইজেশন কম, ওদের কিন্তু 2x 20x 10x হওয়াটা খুব ইজিলি করা যায়, যেটা লার্জ ক্যাপের ক্ষেত্রে হয় না। কিন্তু এখানে ভালো রকম প্রফিট জেনারেট হতেই পারে এবং এখান থেকে যারা ভালো পারফরমেন্স দেখাবে তারা কিন্তু ফিউচারেতে আবার নিফটি নেক্সট 50 বা নিফটি 50-র মধ্যে যেতে পারে। সেই জায়গা থেকে কিন্তু একটা গুড অপরচুনিটি যে এখান থেকে একটা ভালো রকম আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, রাইট। নেক্সট আমরা যেটা দেখবো ইটিএফটা সেটা হচ্ছে সিপিএসসি ইটিএফ। দেখুন আমরা কি দেখলাম, আমরা নিফটি 50 কে দেখলাম লার্জ ক্যাপ, তারপরে নেক্সট 50 কে দেখলাম, তারপরে আমরা মিড ক্যাপ কে দেখলাম। এরপর দেখুন সিপিএসসি মানে আমাদের যে পাবলিক সেক্টর ইউনিট গুলো আছে, যেগুলো আমাদের মানে সরকারি যে সমস্ত ইউনিট গুলো আছে, সেই সরকারি ইউনিট গুলো কিন্তু রিসেন্টলি কিন্তু ভালো রকম একটা প্রাইস জেনারেট করেছে, রিসেন্টলি কিন্তু একটা ভালো রকম মুভমেন্ট দেখিয়েছে। কারণ মার্কেটে মানে শেয়ার মার্কেটে যে সমস্ত পাবলিক সেক্টর ইউনিট গুলো আছে, যেগুলো সরকারি সংস্থা, ঠিক আছে, সরকার যেহেতু ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে বা সরকার ভালো রকম কাজ করছে ইকোনমির উপরে এবং ইন্ডিয়া একটা গ্রোথ লেভেলে আছে, ইন্ডিয়া একটা নেক্সট লেভেলে যাওয়ার জন্য তৈরি করছে, সেই জন্য যে সেক্টর গুলো আছে মানে আমাদের যে পাবলিক সেক্টর ইউনিট গুলো আছে, ঠিক আছে, সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং দেখানোটা খুব জরুরি। কারণ সরকার ভালো সিদ্ধান্ত নিচ্ছে, সরকার ভালো জায়গায় নিয়ে যাবার ইকোনমিকে চেষ্টা করছে, তো সেই জায়গা থেকে তারা রিভাইভ করেছে তাদের সমস্ত সংস্থাগুলো। সেখানেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি ইন্ডিয়ার উপর ইনভেস্টমেন্ট করতে চান। কারণ ইন্ডিয়ার উপর ইনভেস্টমেন্ট করছেন মানে ইন্ডিয়ার যে সমস্ত সরকারি সংস্থাগুলো আছে তার উপরও কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্টটা করতে পারেন আপনার ডাইভার্সিফিকেশনের জন্য এবং রিস্ককে মেনটেন করার জন্য, তাহলে কিন্তু আপনি করতে পারেন এই ইটিএফটা আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। তবে রাখার আগে কিন্তু অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের বা নিজে অ্যানালাইসিস করেই রাখবেন, আমার কথাটা কিন্তু রাখবেন না, রাইট। আমি আমার অ্যানালাইসিসটা বলছি, আপনি যদি দেখে ভালো লাগে সেটা করতে পারেন। দেখুন এটা কি হচ্ছে, এটা সিপিএসসি ইটিএফ, ঠিক আছে, এবং ইটিএফ এর ভলিউমটা দেখুন, দুর্দান্ত ভলিউম, 14 লাখ হচ্ছে আপনার ট্রেডেড ভলিউম এবং ভ্যালু হচ্ছে প্রায় 11,70,00,000 প্রায় ট্রেডেড হচ্ছে এবং এর মার্কেট ক্যাপ দেখুন 35,193 কোটি, দুর্দান্ত মার্কেট ক্যাপ। তো আপনি এখানে আপনার লিকুইডিটির অভাব হবে না, লিকুইডিটির উপর বেস করলে কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারেন। এবং কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেটা দেখার চেষ্টা করি, তাহলে সেটা দেখবো যে মার্কেট এই সাল থেকে প্রায় 2014 সাল থেকে যদি ধরা হয় এখান পর্যন্ত প্রায় 490.19% রিটার্ন দিয়েছে। যদি এটা সিআরজি ধরা হয়, সিএজিআর যদি ধরা হয়, প্রায় 16% রিটার্ন কিন্তু জেনারেট করেছে এবং এটাও কিন্তু কম না। এবং যদি ভালো রকম দেখেন এই রিসেন্ট একটা ভালো রকম মুভ পেয়েছে, কারণ মার্কেট মানে সরকারি সংস্থাগুলোকে সরকার কিন্তু একটা রিভাইভ করেছে ভালো রকম তাদেরকে মানে উপরে তোলার জন্য। কারণ সরকার যদি এগিয়ে যায়, ইন্ডিয়ান ইকোনমি যদি এগিয়ে যায়, তাদেরকেও এগিয়ে যেতে হবে, তো তারা কিন্তু ভালো রকম মোমেন্টাম দিয়েছে। যদি এখানটায় যদি আপনি এই ইটিএফটা চুজ করতে পারেন বা আপনি যদি আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে কিন্তু সেটা ভালো রকম করতে পারেন বা সেটাকে আপনি কিন্তু বেটার একটা পরবর্তী ক্ষেত্রে রিটার্ন পেতে পারেন। তবে নেবার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু আপনি নেবেন, আদারওয়াইজ কিন্তু আমার কথা অনুযায়ী নেবেন না, রাইট। নেক্সট এবং লাস্ট সেটা হচ্ছে গোল্ড বিস, যেটা আমি বারবার ধরে কথা বলি আমার ইটিএফ এ। কারণ গোল্ড বিসটা হচ্ছে আপনাকে কি করবে, আপনার
যে পোর্টফোলিওটাকে হেজ করবে। কারণ মার্কেট যখন নেমেছে গোল্ড বিস কিন্তু উপরের দিকে উঠেছে, মানে গোল্ড কিন্তু উপরের দিকে ওঠে, এটা একটা কন্ট্রা হিসাবে ধরা হয়েছে। যখন মার্কেট নিচের দিকে নামে গোল্ড উপরের দিকে ওঠে, আর গোল্ড নিচের দিকে নামলে মার্কেট উপরের দিকে ওঠে, কারণ এখান থেকে ইনভেস্টররা গোল্ডে ইনভেস্টমেন্ট করে। আর যখন মার্কেট বটম করে উপর দিকে ওঠে তখন মার্কেট সেখান থেকে আবার গোল্ড থেকে বিক্রি করে মার্কেটে নামায়। এটা একটা বেস। সেজন্য গোল্ড বিসকে যদি আপনি রাখেন তাহলে পোর্টফোলিওটা আপনার হেজ হবে। মানে আপনাকে আমি ব্যালেন্স পোর্টফোলিও করবার চিন্তা ভাবনা করলাম, এটা আপনি দেখে তবে আপনি কিন্তু আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন, আদারওয়াইজ কিন্তু করবেন না। এটা আমি বারবার ধরে কথাটা বলবার চেষ্টা করছি। দেখুন এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিপন কোম্পানির ট্রেডেড ভ্যালু। দেখুন ভালো করে জাস্ট লক্ষ্য করুন যে ট্রেডেড ভলিউম হচ্ছে প্রায়, ঠিক আছে, 87 লাখ, আর মানে প্রায় 62 করোড় হচ্ছে ভ্যালু প্রতিদিন ট্রেডেড ভ্যালু, আর মার্কেট ক্যাপ প্রায় 19,011 কোটি টাকা। ভালো মার্কেট ক্যাপ এবং ট্রেডেড ভলিউম গুলো কিন্তু ভালো, মানে লিকুইডিটি আপনি এখানে পাবেন, নিশ্চিন্তে এখানে লিকুইডিটি পেতে পারেন, যেটা আমার অ্যানালাইসিস অনুযায়ী। এবং যদি রিটার্ন দেখার চেষ্টা করেন তাহলে রিটার্ন এখান থেকে, যেটা 2014 সাল থেকে আমরা এখান পর্যন্ত প্রায় 490.19% দিচ্ছে, প্রায় 12%-এর মতো রিটার্ন, মোরলেস খারাপ না। 12% করে যদি আপনার প্রফিট যদি প্রত্যেক বছরে যদি হয়, সেখানে কিন্তু একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন। প্লাস আমরা এটা পোর্টফোলিওকে কিন্তু হেজ করতে সুবিধা করবে। মানে পোর্টফোলিও হেজ করা মানে কি, পোর্টফোলিও যখন নিচের দিকে নামবে, গোল্ড যখন উপর দিকে উঠবে, আপনার নেগেটিভটা বেশি দেখাবে না। হয়তো নেগেটিভ হবে, পোর্টফোলিও হয়তো নেগেটিভ হবে, বাট নেগেটিভটা খুব বেশি হবে না। এই গোলটা কিন্তু আপনাকে সেই জায়গাটা তৈরি করে রেখে দেবে, রাইট। এই 5টা ইটিএফ আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। আমি আবার একবার কথাটা বলি যে কোনো ট্রেড যখন, মানে যে কোনো ইটিএফ যখন আপনি পোর্টফোলিওতে চুজ করতে চেষ্টা করবেন, তখনই কিন্তু চেষ্টা করবেন যে আগে আপনি অ্যানালাইসিস করুন, নিজের অ্যানালাইসিস করুন, নিজের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে পরামর্শ করুন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি আপনার পোর্টফোলিওতে এগুলোকে অ্যাড করতে পারেন, আদারওয়াইজ অ্যাড করবেন না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তারাও শিখে ট্রেড করুক, শিখে ইনভেস্টিং করুক। না শিখে ইনভেস্টিং বা ট্রেড করবেন না, তাতে লসই হবে, লাভ কিন্তু হবে না। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।